পথের দাবিতে এবার পথে নামল গ্রামবাসীরা। বেহাল রাস্তা মেরামতির দাবি নিয়ে সোমবার সকালে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ হরিহরপাড়ার গোবরগাড়ায়। পথ চলতি বিভিন্ন যানবাহন আটকে রাস্তা মেরামতির দাবি রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে চেয়ার পেতে বসে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কারখানা মোড় থেকে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় 5 কিমি রাস্তায় বেহাল দশা দীর্ঘদিন ধরে। এর আগেও দুবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামের বাসিন্দারা, তাতেও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিকভাবে আশ্বাস দেওয়া হবে রাস্তা মেরামতের, ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। আমরা বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় অনেকগুলো ভাটা আছে এবং অনেকগুলো গাড়ি চলে, কিন্তু রাস্তার ধুলোতে, যখন গাড়ি যায় ধুলোতে আমরা বাড়িতে বসবাস করতে পারি না। হ্যাঁ, না পারি দুটো সুস্থভাবে খেতে, না পারি শুতে, বিছানা কাঁথা, বাড়ি ঘর সমস্ত নোংরা হয়ে যায়। আমরা ভাটা মালিককে বলা সত্ত্বেও তারা কোনোদিন পানি দেওয়ার ব্যবস্থা করে না। তারপরে আমরা বিগত 2 দিন গাড়ি এভাবে আটকিয়েছিলাম। আটকানোর পরে ওরা 2 দিন পানি দিয়েছে, সেই পানিতে কোনো কাজ হয়নি। মানে ট্যাপ দিয়ে পানি দিয়েছে, সেটা রাস্তা কোনো জায়গায় পড়েছে, কোনো জায়গায় পড়েনি। তারপরে আমরা আজকে আবার গাড়ি আটকিয়েছি যে আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। ওরা একই কথা যে পানি দিব দিব বলেই চলে যাচ্ছে, কিন্তু পানি দিচ্ছে না। হ্যাঁ, আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা। এই রাস্তায় আমরা মোটর সাইকেলেও চলতে পারছি না, সাইকেলেও চলতে পারছি না, আর অহরহ অ্যাক্সিডেন্ট হতেই থাকছে। তারপরে ওরা রাস্তা যখন খুবই খারাপ হয়ে গেল, ওরা নিয়েছে এক গাড়ি ইট দিল। তা আমরা বললাম যে আপনারা ইট দিয়েন না, তার সত্ত্বেও ওরা ইট গুলা দিল। ইট যখন দিলেন তাহলে রুলার করে দেন, ওরা কিন্তু রুলার করলো না। ওতে কত মানুষের অ্যাক্সিডেন্ট হলো, হাত ভাঙলো, পা ভাঙলো, সবকিছু হলো। কিন্তু পাথর ছুটে ছুটে চলে যাচ্ছে বাড়িতে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেই পাথর ছুটে চলে যাচ্ছে বাড়িতে, তাতেও অনেকজন খাম হয়েছে সেই পাথর ছুটে। তা আমরা এখন চাইছি যে আমাদের রাস্তাটা মেরামত হোক, গাড়ি সুস্থভাবে চলুক, আমরাও সুস্থভাবে বসবাস করি। আমাদের রাস্তাও অত্যন্ত খারাপ, আর ধুলো উঠছে রাস্তা দিয়ে। ভাটা মালিককে বলা হয়েছে ধুলো পানি দেওয়ার লেগে, পানি দেয়নি। আর খেতে পাচ্ছি না ধুলোর লেগে, শুইতে পারছি না ধুলোর লেগে, জামা কাপড় মেলছি তাও ধুলো হয়েছে, পড়তে পারছি না, গা কুটকুট করছে। আমরা এই জন্য রাস্তাটা অবরোধ করেছি। আর রাস্তাটা ব্যাকে জানানো হয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে। দেখছি হবে।